তবে টাকা ধার নেওয়া, ধার নিলে কি হয় আর ধার দিলে কি হয়। টাকা ধার নেওয়া দেওয়ার একটি তফাৎ আছে। দুই বন্ধু ছিল, একটি রেলের চাকরি করত আর একটি ব্যবসা করত। যে রেলের চাকরি করত সে কিন্তু তার বাবা মা কেউ ছিল না, অনাথের মতো। আর যে বন্ধুটা ব্যবসা করত তার কিন্তু বাবা মা সব ছিল, বউটো সব ছিল। রেলের চাকরি করে। বন্ধু বলল, বন্ধু তুই তো রেলের চাকরি করিস, আমাকে তুই কিছু টাকা দে না, ব্যবসা করি, যা লাভ হবে আমরা ভাগ করে যেটুকু লাভ হবে তোকে দিয়ে দেবো। তা বন্ধু বললো, ভালো, আমি বিয়ে দেওয়া করিনি, তাহলে বেশ ভালো, যা তোর কাজে যদি লাগে তাহলে সুদে টাকাটা বাড়ুক। তা বন্ধুকে দিয়েছে। তা বন্ধু কি করলো, এই করতে করতে 1 কোটির ওপরে টাকা নিয়ে ব্যবসা করেছে। বন্ধুর ভালো ফল ফলেছে, ব্যবসায় তিনি একবার মালও কি ভর করে বসে। তা ব্যবসা হচ্ছে, এবার বন্ধুকে লাভের টাকাটা নিয়ে দিতে গেছে। ও বন্ধু, এই লাভের টাকাটা নিয়ে। বলে, বন্ধু কত হয়েছে? এত হয়েছে। ও বন্ধু তোকে টাকাটা দিতে হবে না, ওটা আবার লাগিয়ে দে। কেমন ভালো বন্ধু দেখুন, টাকাটা আবার লাগিয়ে দে। সে ভাবলো ভালোই হলো, টাকাটা আবার লাগিয়ে দি। তা বন্ধু ব্যবসা করতে করতে গাড়ি বাড়ি সবই হলো, সবই হয়ে গেছে। কিন্তু যে রেলের চাকরি করতো না মা, সে হঠাৎ করে মারা যায়। সে মারা গেল। আর যে টাকা নিয়েছিল সে তখন তার নাচ কি, শুধু মা তার পাটিতে নড়ে না, তাতই তাতই করে নাচছে সে। কেন? ভালোই হলো, টাকাটা দিতেই হলো না। ব্যাস, বন্ধুরা একদম ভালোবাসা সব শেষ। বন্ধুকে এবার নাচছে খুব। তার বন্ধু মারা গেল, ছাত্র শান্তি কি পাড়ার লোকেরা করে দিল। সে বন্ধু একবারও দেখতে গেল না। ওই বন্ধুর ঘরে আবার কি বলুন তো, কয়েক মাস পরে একটা ছেলে হয়েছে। তখন বলে, আমার কপাল আর কে ঠেকায়, কপালে কপাল। বন্ধু মারা গেল, টাকা থেকে গেল, লাভের টাকাও থেকে গেল, উপরন্ত ছেলে হলো। বেশ ভালো, ছেলেকে বেশ বড় করছে, শিক্ষিত করছে, করতে করতে বেশ 16 বছরে পা দিচ্ছে। ছেলেকে 16 বছরে পা দিচ্ছে। পা দিলে ছেলের যে এমন রোগ হয়েছে, একবার এখানে নিয়ে যায়, সেখানে নিয়ে যায়, ও নাসিমম সে নাসিমম, ঘুরে ঘুরে পারে না, ঘুরে ঘুরে শেষ নেই নাসিম হোমে। লাস্টে এই করতে করতে ও মা আরো 2 বছর গেল। গিয়ে দেখলো গাড়ি বিক্রি হলো, বাড়ি বিক্রি হলো, একতলা দুতলা সব জায়গাটুকু বিক্রি হলো। বউ আছে, বাটি ধরে নে, রাস্তার ধারে ছেলে ওষুধ কিনে বলে বসে আছে। কেন? ওষুধ কিনে বলে বসে আছে। তা এবার কি করলো, ছেলেটা ওষুধ কেনার আর পয়সা ছিল না বলে না মা, ছেলেটা হঠাৎ মারা গেল। মারা যেই গেল না, পকেটে মাত্র হয়তো 5000 টাকা আছে। ছেলেটা কি করলো, ছেলেটার সেই শেষ কাজটুকু ছিল সেটুকু করলো। আর ওই গঙ্গা নদীর ধারে বসেছিল, আমাদের গঙ্গা নদী। আর একটা সাধু বাবা না স্নান করছিল। সাধু বাবা ওর কপালে দিকে তাকিয়ে তখন বলছে, তখন বলে, কি সাধু মশাই, আজকের আমার সব চলে গেছে, গাড়ি বাড়ি সব চলে গেছে, আমার সন্তানটা ছিল সে আজকের ওষুধ না পেয়ে মারা গেছে, আর আপনি এইভাবে হাসছেন। বলে, ওরে তোর যা হয়েছে সব আমি জানি। কেন? তোর যে বন্ধুটা ছিল, ছেলেটা যে জন্ম ছিল, ও আর কেউ নয় রে, ও ছিল তোর বন্ধু। তাই তোর বন্ধু এলো, সব কিছু নিয়ে চলে গেল, তোর হাতে বাটি ধরালো, ধরে চলে গেল। যদি কেউ ধার নিয়ে থাকে সাবধান হন। ধার কেউ নিয়েছেন? ধার নিলে বাবা দিয়ে দেবেন। কেন বলুন তো? আর যদি না তার পরিবারের হাতে তুলে দেবেন, সে যদি মারা যায় তার পরিবারের হাতে তুলে দেবেন। আর যদি তার পরিবার না থাকে, তার যে টাকাটা কোনো মন্দিরে কোনো হরিনাম তোলায় দান করে দেবেন।
নিতাই গৌর হরি 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 বলি। হরি বল হরি বল। এই হচ্ছে টাকা ধার নেওয়া আর দেওয়া।